আচ্ছা চারটে দিয়া। আচ্ছা এই কালারটা কি মানে দেখতে পাচ্ছেন, আশা করি ঠিকঠাক ভাবে দেখাতে পারছি। আচ্ছা দাদা এরা একসাথে থাকলে কিন্তু ঝামেলা করে ফেলে, দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি ফ্রেঞ্চ বুলডগের পাপি আপনাদের পরিবারের 3 মাস বয়স আছে। আচ্ছা আচ্ছা হে গাইস, ওয়েলকাম টু আওয়ার লাকি পেট চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও শুটের জন্য বেরিয়ে পড়েছি, আর খুব ঠান্ডাও পড়েছে, একটু সকাল সকাল বেরোতে হচ্ছে কেননা যাব অনেকটা দূর, প্রায় 1.5 ঘন্টা রাস্তা। পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যেতে যেতে দেখাবো অনেক কিছু রাস্তার মধ্যে পড়বে, যেগুলোর ভিউ আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করছি। তো চলুন দেখা যাক। আমার সামনেই আছে, এটা হচ্ছে বালি ব্রিজ, তার সাথে সাথে গঙ্গা নদীও আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুটা দূরত্বেই কিন্তু আমাদের সবার প্রিয় দক্ষিণেশ্বর। বাঁ হাতে আমি ধরে আছি ক্যামেরাটা, একটু হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর একটু বেশি কুয়াশা আছে, ঠান্ডাটাও যথেষ্ট পড়েছে। আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আর দূর থেকে আমি দেখতে পাচ্ছি, জানি না আপনারা দেখতে পাবেন কিনা, মায়ের যে মন্দিরের স্নানের ঘাট আছে, অনেকেই নেমেছে গঙ্গায় স্নান করতে। আমার তো অনেকবার মোটামুটি ঘোরা হয়েছে, আপনাদের কতবার ঘোরা হয়েছে একটু জানাবেন। এটা হচ্ছে মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বরে আসার পথে আপনারা মেট্রোতেও আসতে পারেন, ট্রেনে করেও আসতে পারেন, বা বাসে করেও, যে কোনো জিনিস এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যাতে। ফাইনালি দাদার ডগ ক্যানেলের কাছাকাছি এসে গেছি। আর সামনেই একটা দেখছেন আমার পেছন দিকে একটা খাবারের দোকান আছে, জানি না ওখানে কি পাওয়া যাবে। টিফিন করার জন্য আমরা নেমে পড়েছি, একটু টিফিন করে আমরা আবার দাদার ডগ ক্যানেলে পৌঁছে যাবো। দাদার সাথে কথা হয়েছে, দাদা কিছুক্ষণের মধ্যে আসছে আর বললেন যে তারপরে কথা বলবেন এসে। এখানে কিন্তু নানা রকম মিষ্টি তৈরি হচ্ছে। তো আমরা টিফিন করার জন্য 2টো করে কচুরি নিয়েছি, আমি ছেলে, একটা ছোট বেড়ালও কিন্তু আমাদের সাথে চলে এসছে। বন্ধুরা আপনাদের জন্য আমরা অনেকটা দূর ট্রাভেল করে, আপনাদের জন্য অনেক খেটে খুঁটে অনেক সময়টা দিয়ে আপনাদের জন্য ভিডিওটা বানাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন। দেখা শেষে আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন যাতে আমরা আরো উৎসাহিত হই নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন দাদার বাড়িতেও ঢুকবো, দাদার সাথে কথা বলবো, তার সাথে দাদার পুরো ডগ ক্যানেলটা করিনি, ওনার নাম অ্যাড্রেসটা একটু জিজ্ঞাসা করিনি। দাদা আপনার নাম আর অ্যাড্রেসটা। নমস্কার, আমার নাম বিপ্লব ঘোষ। আমাদের এটা কেউটিয়া কাকিনাড়া, নর্থ, উত্তর 24 পরগনা নর্থ। এটা রেলওয়ে স্টেশন থেকে আসতে গেলে আপনার 2 কিলোমিটার মতো পড়বে। ওখান থেকে নেমে আপনার পূর্ব দিকে আপনার অটো টোটো সবই উভয় পাওয়া যায়। ওখান থেকে সামান্য ডিসটেন্স। দাদার কাছে বা দাদার ডগ ক্যানেলে কি কি আছে একটু জেনে নি। দাদা আপনার ডগ ক্যানেলে কি কি আছে? আমার এখানে আছে স্পেশালি বুলডগের ভ্যারাইটি, যেমন আমাদের ফ্রেঞ্চ বুলডগটা খুব ভালো কালেকশন আছে, তারপরে ইংলিশ বুলডগ আছে যেটাকে ব্রিটিশ বুলডগ বলে, তারপরে আমেরিকান বুলি আছে, মাইক্রো, পকেট, স্ট্যান্ডার্ড, এই ভ্যারাইটি গুলো আছে, আর ওখানে আছে বক্সার আছে। এই 4টে বিষয়ের উপরে কাজ করা হয় বেসিক্যালি। আচ্ছা দাদা একটা প্রশ্ন ছিল যে এইগুলো যে নাম বললেন, এরা মানে ফ্যামিলি ফ্রেন্ড, তো মানে ফ্যামিলিতে একটু ফ্যামিলি মেম্বার হিসেবে কেউ নিয়ে যেতে চাইছে, তো এরা অ্যাগ্রেসিভ নয় তো বেশি? না, একদমই না, কারণ আমার বাচ্চাও ছোট, সেখানে সব একসঙ্গেই খেলে, কোনো অসুবিধা নেই। বাট আপনার যদি ওই আমেরিকান বুলিকে অনেকেই ভয় পায়, আপনি যদি ওর মানে ইন্টারনেটে দেখেন অনেক ভিডিওই আছে, প্রচন্ড ফ্যামিলি ফ্রেন্ড, এবং আমাদের ওখানে প্রত্যেকটি কুকুরই ফ্যামিলি ফ্রেন্ড। আপনারা বাইরে থেকে এসেছেন, আপনারা গিয়েও হাত দিয়ে দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা আমেরিকান বুলি তো কিছু কিছু ক্ষেত্রে দেখছি কানটা কাটা থাকে, কি জন্য কানটা কাটা থাকে? ওটা জাস্ট লুকস এর জন্য, যেমন আমাদের ডোবারম্যানের কাটা হয়, বক্সারের কাটা হয়,
লুকস ফেভার করে, আর কিছুই না। আচ্ছা দাদা, যেগুলো বললেন এই 4 ধরনের যে ডগের ব্যাপারে, তো এইগুলো আপনার ডগ ক্যানেলে কি সারা বছর পাবো, না শীতকাল বা গরমকাল প্রপার একটা সিজনে পাবো, না সারা বছর আমরা মানে পাবো? এরকম কোনো সিজন নেই আমাদের ক্যানেলে। মেনলি হয় কি সারা বছরই পাওয়া যায়, এবং প্রতি মাসেই আমাদের কিছু না কিছু লিটার নামে, তো সারা বছর কোনো অসুবিধা নেই, সব সময় अवेलेबल, তাই তো? সব সময়। আচ্ছা, তো আপনারা শুনতেই পেলেন, দাদা বললেন যে সারা বছর দাদার ডগ ক্যানেলে প্রত্যেকটা ডগেরই কি কোনো না কোনো ভাবে লিটার নাবে, তো সারা বছর এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। আমরা দাদার ডগ ক্যানেলে তো পৌঁছেই গেছি, তার সাথে দাদার ডগ ক্যানেলের মধ্যে বিশাল বড় একটা গাছের নার্সারির ভিডিও আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন দেখা যাক। নার্সারির মধ্যে তো অনেক রকমের গাছ তো দেখতেই পাচ্ছেন, আর দাদার ডগ ক্যানেলেও আমরা ভিজিট করতে যাচ্ছি। ডগ ক্যানেলে আমরা তো এসে গেছি, শুনতেই পাচ্ছেন কুকুরের বা ডগের আওয়াজগুলো আপনারা শুনেই বুঝতে পারছেন যে কত বড় ডগ ক্যানেল। এখানে কিন্তু অনেক ব্রিড, অনেক পাপ্পি আছে। এখানে আমেরিকান বুলি, ফ্রেঞ্চ বুলডগ আর পিটবুল আছে, তার সাথে সাথে অনেক অ্যাডাল্ট আমরা দেখাবো, অনেক অ্যাডাল্ট ডগ দেখাবো, পাপ্পিও দেখাবো, আর তাছাড়া আমরা দেখাতে পারবো আশা করছি। আর বড্ড ঠান্ডা পড়েছে, খুব শীতের মধ্যে অনেক ব্রিডের মিটিংও হয়েছে, তার জন্য হয়তো কিছু আমরা দেখাতে পারবো না, কিন্তু তার মধ্যেও কিছু কিছু আমরা হাতে তুলে দেখাতে চেষ্টা করব। দাদা আসছে, দাদা আমাদের সাথে কথা বলবে, আর দাদা আস্তে আস্তে তাদের পাপ্পি গুলোকে বা অ্যাডাল্ট যে ডগ আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। 5টা ফ্রেঞ্চ বুলডগের বাচ্চা বা পাপ্পি। আচ্ছা, 4টে আছে 3.5 মাসের আছে, আর একটা হচ্ছে 5.5 মাস। 5.5 মাসে যেটা সেমি অ্যাডাল্ট বলছেন দাদারা। তো এরা খেলা করছে আপাতত, আমি জানি না মেল ফিমেল কোনটা। আরো অনেক কালার আছে, দাদা বললেন যে এখানে আরো অনেক কালার আছে, সেগুলো দেখাতে পারছেন না আপাতত, কিন্তু আপনারা চাইলে এখান থেকে পেয়ে যাবেন, যে যারা কন্টাক্ট করবেন। এখানে অনেকেই কাজ করেন। এক দাদার সাথে আমরা কথা বলবো, দাদার সাথে কথা বলে আরো এদের সম্বন্ধে ডিটেইলস আমরা জানবো। সাদা কালো যে ফ্রেঞ্চ বুলডগের পাপিটা আমরা দেখতে পাচ্ছি, এর বয়সটা কি আছে? এর বয়স আছে আপনার 3 মাস, আস্তে আস্তে 3 মাস বয়স আছে। আচ্ছা আচ্ছা, এইরকম আপনার কাছে কতগুলো পাপি আছে? এটা হচ্ছে এটা ফিমেল বাচ্চা আছে। হ্যাঁ, তো এইরকম কতগুলো আছে? এরকম বাচ্চা আছে এই মুহূর্তে 5-6 পিস আছে। হ্যাঁ, বিভিন্ন কালার আছে, বিন্ডেল কালার আছে, ব্ল্যাক কালার আছে, রেড কালার আছে। হ্যাঁ, আচ্ছা, ব্লু কালারের একটা আছে, ওটা হচ্ছে সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। আচ্ছা, ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালার, এটা সেমি অ্যাডাল্ট। দেখান ব্লু কালারটা। এটা হচ্ছে ব্লু কালার বলে এদের। হ্যাঁ, এটা সেমি অ্যাডাল্ট। অ্যাডাল্ট। এটা তো সচরাচর আমরা কোথাও দেখতে পাই না, এগুলো আনকমন কালার। ক্যানেলে আমরা পেয়ে যাব, তাই তো? হ্যাঁ, পেয়ে যাবেন। এটা ব্লু কালার বলে একে। এর বয়স 5.5 মাস বয়স আছে, সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট। আচ্ছা, এদের ওয়েটটা কতটা হতে পারে? এদের ওয়েট হার্ডলি হচ্ছে ম্যাচুরিটি হয়ে গেলে পারে ওই 12 কিলো এরকম থাকে। এই গরমকালে বা শীতকালে ওদের শরীরে যদি র্যাশ ট্যাশের কিছু প্রবলেম হয়, সেরকম কি আপনারা ট্রিটমেন্ট করেন? হ্যাঁ, আমরা টুকটাক করে দিই এগুলো, যতটুকু জানা আছে আমাদের। হ্যাঁ, তার বেশি জানতে হলে আমাদের সঙ্গে ডাক্তারও আছেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সে ডাক্তারের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো। হ্যাঁ, তারা আপনার সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ কি করতে হবে না করতে বলে দেবেন। আর আমরা মোটামুটি ফার্স্ট এড যেগুলো হয় সেগুলো আমরা করতে পারি। হ্যাঁ, এটা মেল বাচ্চা, এটাকে রেড কালার বলি আমরা। আচ্ছা, এটা আরেক মানে বড় হবে তো? হ্যাঁ, এটা বড় হবে। এটা 3.5 মাস মতো বয়স হয়েছে। আচ্ছা, এরকম এখন কটা পাপি আছে? এই 5-6 পিস আছে। হ্যাঁ, সব রকম কালার মিলে। আচ্ছা, অন্য নেক্সট কি আছে একটু দেখাও। আচ্ছা, এই একটা এই কালার তোলো, ব্ল্যাক কালার তোলো একটা। এটাকে যে ব্ল্যাক, এটাও ফিমেল বাচ্চা, ফ্রেঞ্চ বুলডগ। এর এজটা কত? এর এজ 3.5 মাস। আচ্ছা আচ্ছা, এই রকম কালো ফ্রেঞ্চ বুলডগের পাপি কটা আছে? এরকম আছে 2-3টে আছে এরকম। আচ্ছা, বলছি আপনাদের ক্যানেলে তো ফ্রেঞ্চ বুলডগের পুরো অনেকটাই কালেকশন আছে দেখছি, তো সারা বছরের মধ্যে কেউ না কেউ তাহলে তো পেয়ে যাবে আপনাদের সাথে কন্টাক্ট করলে? কন্টাক্ট করতে হয়। আচ্ছা, তোরা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে ফ্রেঞ্চ বুলডগের অনেক কালেকশন আছে, অনেক রকমের ভ্যারাইটি পাপি আছে। তো অবশ্যই আপনারা দাদার সাথে কন্টাক্ট করতে পারেন। কন্টাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। দাদার সাথে কন্টাক্ট করে সারা বছর কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে সারা বছর কিন্তু ফ্রেঞ্চ বুলডগ পাপি অ্যাভেলেবেল আছে। আর এই কালারটা খুবই সুন্দর। এই কালারটা কি আছে? এটা হোয়াইট ব্ল্যাক মিশ্রণ আছে। আচ্ছা, এর এজটা কি আছে? এর 3.5 মাস বয়স। আচ্ছা, তো এইগুলো কটা আছে এরকম পাপি? এরকম এখন আপনার 2-3 পিস আছে। এগুলো হচ্ছে এই মুহূর্তে 2-3 পিস পাবেন। আবার এরপরে আছে কিছু মাদার আছে, তাদের থেকে আবার লিটার বেরোবে। এগুলো তো পরে আবার বেড়ে যাবে। মানে সারা বছরই আপনাদের রোলিং হয়। কোন সময় কতটা কি থাকে এই মুহূর্তে বলেন, এটা কন্টাক্ট নাম্বার সঙ্গে কন্টাক্ট করলে বা তখন আমরা বলে দিতে পারবো।
আপনারা জানতেই পারলেন বা শুনতেও পেলেন, দাদা বললেন যে সারা বছর কিন্তু এখানে ফ্রেঞ্চ বুলডগের পাপ্পি মানে পাওয়া যাবে। আর অনেক এখানে মাদারও আছে, ফাদারও আছে, সেটা রোলিং হতেই থাকে। তো এখানে অনেক পাপ্পি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আরো অনেক পাপ্পি আমরা দেখাতে চলেছি। তো চলুন আস্তে আস্তে দেখি নেক্সট কি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু 5টা মেল ফিমেল মিলিয়ে পাপ্পি দেখাতে পারলাম আমরা ফ্রেঞ্চ বুলডগের। তো আরো পাপ্পি ভেতরে আছে। খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য কিন্তু সব আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে দাদার কাছে কিন্তু ফ্রেঞ্চ বুলডগের পাপ্পি অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি ফ্রেঞ্চ বুলডগের পাপ্পি আপনাদের পরিবারের সদস্য হিসেবে নিয়ে যেতে চান। আচ্ছা, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 3টে আমেরিকান বুলি আছে। অনেকগুলো দাদা বের করতে পারেননি, কেননা এরা একসাথে থাকলে কিন্তু ঝামেলা করে ফেলে। তো আপাতত 3টেই বের করেছেন। আচ্ছা দাদা, এদের এজ গুলো কি আছে? এদের এজ হচ্ছে একটা 8 মাস করে বয়স আছে। আচ্ছা, কালো সাদাটা ব্ল্যাক? হ্যাঁ, ওটা 8 মাস বয়স, এটা মেল বাচ্চা আছে। আচ্ছা, আর এই কালারটা কি বলে? ওটাকে বলে হচ্ছে আপনার ওই যেটা ব্লু কালারের মধ্যে হোয়াইট হচ্ছে মিশ্রিত আছে ওটা। আচ্ছা, এর এজটা কত? ওর এজ একই 8 মাস আছে। আচ্ছা, একটু তুলে দেখাতে হবে। আমেরিকান বুলি বলে এদের। হ্যাঁ, আপাতত এখন এই 3টে আছে। আর দেখতেই তো পাচ্ছি একটু হেভি ওয়েট। তো এর এজটা কি আছে? এদের এজ হচ্ছে সব 8 মাস করে বয়স আছে। প্রত্যেকে 3টেরই 8 মাস বয়স আছে। দুটো মেল বাচ্চা আছে, একটা ফিমেল আছে। আচ্ছা, এটা ফিমেলটা পুরো ব্লু কালার আছে। আচ্ছা, দুটো। আর একটা ব্ল্যাক হোয়াইট, ওটা মেল বাচ্চা। আর ওটা হচ্ছে ব্লু আর হোয়াইট মিশ্রিত, ওটা হচ্ছে মেল বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন কি 3টে আমেরিকান বুলি আছে, এটা হচ্ছে ফিমেল আর দুটো মেল আছে। তো হেভি ওয়েটই বলে দাদা ভাইরা ধরে রাখতে পারছে না, ছেড়ে দিচ্ছি আমরা। নাবি দাও আস্তে আস্তে। এই মুহূর্তে আমরা 4টে বক্সারের পাপি দেখতে পাচ্ছি। দাদা, এদের এজ গুলো একটু বলুন। এদের 4 মাস করে। আচ্ছা, 4টেই? 4টে দিয়া। আচ্ছা, এই কালারটা কি মানে তার মধ্যে একটা 3.5 মাস আছে ছোটটা। হ্যাঁ, এগুলো 4 মাস করে। আচ্ছা, এই কালারটা? এটাকে বলে রেড হোয়াইট মিশ্রিত কালার। হ্যাঁ, এটাকে হচ্ছে হোয়াইট, বেশিরভাগই এটা হোয়াইট কালারই বলা চলে। একটুখানি রেড কালার আছে, আর ওটা ছিটা থাকে ওটা। আর ওটা তো পুরো হোয়াইট। ওটা পুরো হোয়াইট। আর ওটাকে বলে বিন্ডেল কালার। আচ্ছা, এরা খুব অ্যাগ্রেসিভ হয় কি? না না, এরা খুব অ্যাগ্রেসিভ নয়। এরা খুব মানে মিশুকে মানুষের সঙ্গে মিশে থাকতে পারে। হ্যাঁ, এদের মানে ফ্যামিলি মেম্বার হিসেবে বেটার রাখা যায় বেটার। মানে যে এরা হয়তো অ্যাগ্রেসিভ তাই জন্য হয়তো তাদের না না না, এদের দেখতে অনেকটা মনে অ্যাগ্রেসিভ, কিন্তু এরা অ্যাগ্রেসিভ নয়। এদের নিয়ে চলতে পারলে খুব মানে মিশে এরা গায়ের মানুষের সঙ্গে মিশে থাকতে পারে। হ্যাঁ, যেভাবে ছোট বাচ্চা থাকলেও নিয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই। সাধারণ যেরকম ঘরে খাবার খায় সেরকম খাবার ওদের খাবার দেওয়া যাবে। আচ্ছা, তো জানতেই পারলেন বা শুনতেও পেলেন দাদা কি বললেন। তো এদেরকে আপনারা কিন্তু পরিবারের সদস্য হিসেবে নিয়ে যেতে পারেন। এরা কিন্তু অ্যাগ্রেসিভ হয় না। বাড়িতে হয়তো ছোট বাচ্চা আছে, আপনারা ভাবছেন যে এদেরকে নিয়ে যাব হয়তো কোনো সমস্যায় পড়বেন, একদমই না। অবশ্যই কিন্তু এদেরকে আপনারা পরিবারের সদস্য হিসেবে নিয়ে যেতে পারেন। আমেরিকান বুলি ফিমেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ফিমেল, এর মাদার। 3 বছর বয়স হয়ে গেছে। 3 বছর বয়স। এর কটা পাপি আছে? এর এই মুহূর্তে পাপি সব এই বড় হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওগুলো বিক্রি হয়ে গেছে। যেগুলো হচ্ছে অ্যাডাল্ট, মোটামুটি সেমি অ্যাডাল্টের উপরে হয়ে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে বিক্রি নেই এগুলো। এই বাচ্চা আবার হবে। আচ্ছা, এর মাসলস গুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম। আগে যে বাচ্চাগুলো আমরা যে ভাবি অ্যাগ্রেসিভ, কিন্তু অ্যাগ্রেসিভ নয়, এরা খুব ফ্রেন্ডলি। আর দেখতেও পাচ্ছি, কিন্তু আমি সামনে আছি, আমি যেহেতু সচরাচর এদেরকে দেখি না, তো একটু ভয় পাচ্ছি কাছে যেতে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, ভালো। আর ছোটখাটো ব্রিডের মধ্যে আপনারা অবশ্যই কিন্তু নিয়ে যেতে পারেন এখান থেকে এই আমেরিকান বুলির পাপি। আচ্ছা দাদা, এটা তো আমেরিকান বুলি ব্ল্যাক আর হোয়াইট এর মধ্যে দেখতে পাচ্ছি। এর এজটা কি আছে? এর এজ হচ্ছে 2 বছর পার হয়ে গেছে। আচ্ছা, এর পাপি আছে না? এর পাপি কদিন আগে হয়েছে, আর পরে হবে। হ্যাঁ, পাপি এই মুহূর্তে আছে তো? এই মুহূর্তে আছে। হ্যাঁ, আচ্ছা, এর মাসলসও দেখছি তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আশা করি ঠিকঠাক ভাবে দেখাতে পারছি। আচ্ছা দাদা, এর এজটা কি আছে? এর 3 বছর বয়স। আচ্ছা, এর পাপি আছে? হ্যাঁ, পাপি আছে। কেন বলছি, এর মাসলস গুলো দেখানোর জন্যই আমি বলছি যে উপর থেকে দেখালে ওর মাসলস গুলো ভালোভাবে বোঝা যাবে, যে দেখার মতো কিন্তু এর মাসলস। চিৎকারের আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে দাদার ডগ ক্যানেলে কত রকমের ডগ বা ডগের পাপ্পি আছে।
দাদার ডগ ক্যানেলে কিন্তু ডগ তার সাথে ছোট ছোট পাপ্পি সব সময় পেয়ে যাবেন। যে কোনো সময় আপনারা, বছরের যে কোনো সময় আমি বলছি, কন্ট্যাক্ট নাম্বার তো দাদার দেয়াই থাকবে, দাদার সাথে যোগাযোগ করে বছরের যে কোনো সময় আপনারা অর্ডার করতে পারেন, এখান থেকে এসে নিয়েও যেতে পারেন। দেখতেই পাচ্ছেন দাদার ডগ ক্যানেলে আমেরিকান বুলডগের চেহারাটা দেখুন, শুধু দেখার মতো, আর মুখের এই রিঙ্কেল গুলো দেখুন কি সুন্দর। আর আচ্ছা, এটাকে কিন্তু ব্রিটিশ বুলডগও বলা যায়, আমরা বলেও থাকি সাধারণত। খুব সুন্দর কিন্তু দেখতে, আর মুখের রিঙ্কেল গুলো তো আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগে? আচ্ছা দাদা, ওটা তো ফিমেল আছে, দুটোই ফিমেল আছে, দুটোই ফিমেল। আচ্ছা, এদের পাপি আছে? এদের পাপি এই মুহূর্তে নেই, হ্যাঁ পেয়ে যাবেন। আরো তো আছে? আরো আছে, এগুলো মেল গুলো বার করছি, ফিমেল গুলো সে জানি, হয়তো সবকিছু একসাথে এনে দেখানো সম্ভব নয়, আর একসঙ্গে এত কুকুর একবারে ছাড়া যায় না। আর আচ্ছা, আদার্স যে আছে আমেরিকান বুলডগ, তাদের পাপি আছে? হ্যাঁ, তাদের পাপি আছে। আচ্ছা, এদের হাইটটা তো দেখছি ছোট, ওয়েটটা কতটা হয়? এদের ওয়েট ওই ম্যাচুরিটি হয়ে গেলে 25 থেকে 30 কিলোর মধ্যে থাকে। আচ্ছা, হ্যাঁ, এর বয়স দেখুন 4 বছর হয়ে গেছে, ম্যাচুরিটি হয়ে গেছে, এর হাইট এর থেকে আর বেশি এদের হাইট হয় না। আর ওইটা? আর ওটা হচ্ছে আপনার ওই বেশি না, ওটা 2 বছর মতো বয়স ওর। আর দুজনেরই পাপি আগে হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপি আগে হয়ে গেছে। আচ্ছা দাদা, এই 4 রকমের যে ডগের ব্যাপারে আপনি বললেন, তো এদের ট্রিটমেন্ট কি আপনাদের থেকে পাওয়া যাবে তো? যারা যারা আপনাদের কাছ থেকে পাপ্পি নিয়ে যাবেন, বা খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যদি আইডিয়া দেন আমাদের ভিউয়ার্সদের জন্য। অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো ডক্টর নয়, আমরা ভালোবাসা থেকে এই ফার্মটা গড়ে উঠেছে ধীরে ধীরে। তারপরে আমরা ফার্মাসিস্টও নয় যে আমরা প্রেসক্রাইব করব, বাট আমরা এই যেটুকু শিখেছি, এই ধরেন 2017 থেকে আমাদের এই ফার্মটা, যেটুকু শিখেছি আমরা নিজেদের অভিজ্ঞতায়, সেটুকু তো আমরা অবশ্যই আমাদের কাস্টমারদের, তাদের যাতে হেল্প হয় তার জন্য আমরা সব সময় আছি এবং বলবো। কিন্তু বাকি বেশি বাড়াবাড়ি হলে অবশ্যই আমি বলবো ডাক্তারের পরামর্শ নিতে, তাদের কাছে দেখাতে। দাদা যেমন বললেন যে দাদা একটাও তো ব্রিডার হিসেবে বড় ডগ ক্যানেল ওনার আছে, তো এনার কাছ থেকে পাপি তো আপনি নেবেনই, যখন কোনো সমস্যা পড়বেন দাদার থেকে তো পরামর্শ নেবেন, তার সাথে সাথে বড় একটা ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করে নেবেন যে তার কিভাবে ট্রিটমেন্ট করবেন। খাওয়া দাওয়ার একটু ব্যাপারে জরুরি বলেন, মানে কি কি খরচা পড়তে পারে একটু আইডিয়া দিন। স্মল এবং মিডিয়াম ব্রিড আমরা শুরু করেছিলাম যে আমরা যদি বড় ডগ করি সেখানে আমাদের খাওয়ার কস্টিংটা অনেক বেড়ে যায়, কারণ ন্যাচারালি আমরা হোম ফুড দিই, আমরা কোনো ড্রাই ফুড ইউজ করি না, এবং ন্যাচারালি যেভাবে চেষ্টা করি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। হোম ফুডে আমরা দিই রাইস, চিকেন, একটু হলদি দিই, ঠিক আছে, এগুলো দিয়ে চালাই। এবং যেমন যে সময় যে সিজনে যেমন সবজি পাওয়া যায়, আমরা কুমড়ো ইউজ করি, বিনস ইউজ করি, আমরা ক্যারটস, গাজর ইউজ করি, এইগুলো ইউজ করে থাকি সবজিতে। এটা সারা বছরের মেনু, এবং এগ তো আছেই তার সঙ্গে, বয়েলড এগ, এইগুলো আমরা করে থাকি। আর কিছু সময় দেখা যায় ছোট পাপি যখন থাকে তাদের ছোট স্যারেল্যাক, তারপরে একটু যখন বড় হয় তাদের স্টার্টার্স দিই, তো এইভাবে তো চলছে। দাদা তো খাওয়ার সম্বন্ধে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলেন, আমিও বলবো যে দাদার কথা অনুযায়ী একটু বাড়িতে থাকা আপনার যে সিজন অনুযায়ী শাকসবজি পাওয়া যায়, তার সাথে তো চিকেন তো অবশ্যই দেবেন, চিকেন রাইস, এবং গরমের সময় অবশ্যই দই দেবেন যাতে ওদের শরীরটা ঠান্ডা থাকে, কারণ গরমে প্রচুর প্রবলেম হয়। আচ্ছা, সব রকম ব্রিড কে দেওয়া যায়? সব রকম ব্রিডকেই দেওয়া যায় মোটামুটি। আমি তো আমার চ্যানেলে কোনোদিন গরমকালে দই ছাড়া খাওয়াইনি, দই মাস্ট, ওদের মেনুতে দই মাস্ট ছিল, এবং তাতে আমার রোগ ভোগ কম হয়েছে। সামান্য কিছু স্কিনের প্রবলেম প্রতি বড় ক্যানেলেই আসে, কিন্তু সেটা রিকভার হয়ে যায়। জানতেও পারলেন দাদা কিন্তু গরমকালে টক দইটা ইউজ করে, তো আমিও বলবো যে হ্যাঁ অবশ্যই গরমকালটা ওদের শরীরটা ঠান্ডা রাখার জন্য টক দইটা ইউজ করবেন খাবারের সাথে। তো আরো কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই যে 4 রকমের ব্রিডের কথা বলেন, এই ব্রিডের পাপিগুলোর কি প্রাইস আছে একটু আইডিয়া দিন। দেখুন, আমেরিকান বুলি এর 3 রকম ভেরিয়েন্ট আছে, যেমন পকেট আছে, স্ট্যান্ডার্ড আছে, এগুলো একটু দামটা কমের দিকে, মানে আমরা যখন পাইকারি দিই তখন ওই 15-20 মধ্যেই রাখি, এবং খুচরো হলে মানে যারা একটি দুটি নিয়ে যাবে তাদের জন্য একটু বাড়বে। এবং
যেটা মাইক্রো সেগমেন্ট আছে সেটা 30-35, এগুলো পাইকারির মধ্যেই থাকে। আর যারা 1 পিস 2 পিস নেবে তাদের জন্য একটুখানি বর্ধিত হয়। এরপরে আসছে বক্সার। বক্সারও ধরে নিন ওই যদি লিটার নেয়, পুরো যে লিটারটা সমস্তটা তুলে নিয়ে যায় সেখানে 15-20-র মধ্যে চলে আসে। আবার যখন একটি দুটি করে নেবে সেখানে একটু দামটা বেশি হয়। এবং তারপরে আসছে ধরেন ফ্রেঞ্চ বুলডগ। ফ্রেঞ্চ বুলডগ আমার কাছে আপনি ব্লু পাবেন, ব্লুর লাইন আপ পাবেন, আমার কাছে ব্লু রয়েছে। মার্লের লাইন আপ পাবেন, মার্লে রয়েছে। আপনি ওখানে মাইক্রো লাইন আপ পাবেন। এই তিনটে খুব কস্টলি একটা লাইন আপ, যেটা ফ্রেঞ্চ বুলডগে কলকাতায় খুব কম আছে। আপনারা পরে দেখবেন অন্য কোথাতেও, হ্যাঁ আমাদের ওখানে লাইভ আপনারা দেখেও নেবেন। সেইটা আপনারা এখানে অনেক চিপ রেঞ্জে পেয়ে যাবেন। বাল্কে নিলে 30-35-এ আপনি পাপিগুলো পেয়ে যাবেন, যেগুলো লিটার সমেত। এবং যখনই সিঙ্গেল নেবেন বা পেয়ার নেবেন একটু হয়তো বাড়বে, এমন কিছু নয়। আর ব্রিটিশ বুলডগ ধরেন খুব, ওর তো বছরে একবারই আমরা নিই, তো ব্রিটিশ বুলডগটা আমাদের কাছে ওই 60-70 এরকম পাবেন। তো বাল্কে নিলে সেটা হয়, আর যদি রিটেল নেন তখন একটু বাড়বে। তো দাদা আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করলেন, তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন। যার যা পাপি লাগবে এখান থেকে তো আপনারা পেয়ে যাবেন। দাদার কাছ থেকে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেব। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বারটা একটি হলো 9874-178-441। আচ্ছা দাদা, কল করার একটু টাইমটা যদি বলেন। এমন কোনো বিশেষ কোনো টাইম নেই, সকাল 8টা থেকে রাত 8টা, 9টা 10টাও হতে পারে ম্যাক্সিমাম। তো দাদা আপনাদের কলের টাইমটাও বলে দিলেন, কখন কি আপনারা কল করবেন। তো যা কিছু ইনফরমেশন দাদার থেকে জেনে নেবেন কন্ট্যাক্ট করে। আর যদি আপনার পাপি লাগে সেটাও আপনারা কিন্তু দাদার কাছ থেকে পেয়ে যাবেন। অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন।